আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসেন এনার্জেক্স পাওয়ার সিস্টেম থেকে। আমরা আমাদের আজকে যেই STM32 দিয়ে 40 এম্পিয়ারের যেই সিঙ্গেল আউটপুট এমপিপিটিটা আছে ওইটা সম্পর্কে আপনাদেরকে আমরা আরও কিছু জানাবো। সেটা হলো আমাদের ট্রান্সফর্মারটা যে ফুল আইসোলেটেড ওই জিনিসটা আপনাদেরকে দেখাবো। আমরা যেমন আজকে একটা ভোল্ট মিটার লাগাইছি, এটা ট্রান্সফর্মারের দুই সাইডেই লাগাই দিছি। আমরা তারটা দেখতে পাচ্ছেন, এই সাইডে একটা ওই সাইডে একটা তার লাগাই দিছি ট্রান্সফর্মারের ইয়েতে দুই পিনে। আর আমাদের এই যে এখন আউটপুটে লোড চলতেছে, ধরেন আপনার বাসাবাড়ির যে লোডগুলো আছে ওগুলো এখন কারেন্ট থেকে সরাসরি চলতেছে। আমাদের সোলার প্রায়োরিটি যেহেতু দেওয়া আছে, এক্ষেত্রে ট্রান্সফর্মারটা ফুললি আইসোলেটেড থাকবে। হ্যাঁ, আমরা যদি মেইনস প্রায়োরিটি দিয়ে দিই তাইলে কিন্তু আবার ট্রান্সফর্মারে কারেন্ট চলে আসবে। ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার পরে কারেন্ট চলে আসবে ট্রান্সফর্মার। এক্ষেত্রে আপনার বেশ কিছু কারেন্ট সেভিং হবে। আমাদের আইপিএসটা দেখতে পারেন আপনারা, এটা 5.25 ইঞ্চি 3.5 ইঞ্চি স্টক আছে যেটা। আর আমাদের এমপিপিটিটা আপনারা দেখতে পারেন খুব হেভি মানের, এটা 40 এম্পিয়ার সম্পূর্ণ। এটা আমরা আমাদের এখন সোলার থেকে 13-14 এম্পিয়ার পাচ্ছে। হ্যাঁ, আর এটা হলো ফুললি ডাবল রিলে ইউজ করে আমাদের আইসোলেট করা আছে ট্রান্সফর্মারটা। আর একই এসটিএম এর মাধ্যমে আমাদের এই এমপিপিটিটা ড্রাইভ করা। আর ডাবল কুলিং সিস্টেম, দুটাতেই সেন্সর সিস্টেম। আমাদের অন গরম হলে ফ্যানগুলো অন হবে। আপনারা এটার মধ্যে আমাদের সেটিংস মেনু পেয়ে যাবেন। সামনে সেট আপ ডাউন। আপনার সেটিংস মেনুতে ঢোকার জন্য আপনারা কারেন্ট অফ করে দিয়ে সবগুলো সুইচ অফ করে দিয়ে আপনার সেট বাটনে ক্লিক করে ধরে রাখতে পারবেন। সেট বাটনে ক্লিক করে ধরে রাখলে আমাদের চলে আসবে ফ্যাক্টরি সেট আপ। তারপর আপনারা আপ করবেন নো লোড সেট, ব্যাটারি ট্রাইপ, ব্যাটারি কাউন্ট, যে কয় ব্যাটারির মাল আমরা এটা সেট করবো এগুলো আপনারা না ধরলে হবে। ইউপিএস ক্যালিব্রেশন মেনু যেটা, এটা আমরা সবসময় মিলিয়ে দিয়ে থাকি। এটা আপনাদের কিছু করার দরকার নেই। আপনাদের যদি কিছু বাড়াতে কমাতে হয় তাহলে আপনারা ইউপিএস অপশনে চলে যাবেন। অপশনে চলে যায় যে এটার আউটপুট ভোল্টেজটা কত আপনারা দিতে চাচ্ছেন, এটা আমাদের সেট করা আছে। আমরা সচরাচর 25 দিই, 225 ভোল্ট। এটা আমাদের 225 সেট করা আছে। এটাতে ক্লিক করে আপে ক্লিক করে যদি আমি 230 করে দিই তাহলে আমার আউটপুট ভোল্টেজ 230 আসবে। যদি 20 করে দেই 20 চলে আসবে। আমরা সচরাচর 25 দিয়ে থাকি। হ্যাঁ, তারপর হলো গ্র্যাভিটি চার্জ। আমাদের যে এটা গ্রিড থেকে যে চার্জ দিবে আর কি, গ্রিড চার্জ যেটা, এটা আপনার আমাদের সচরাচর 10 থাকে। যেহেতু এটা 1000 ওয়াটের একটা মেশিন, আমরা 10 করে দিচ্ছি। এখান থেকে যদি আপনি 12 করে দেন তাহলে 12 এম্পিয়ারের চার্জ দিবে। 8 করে দিলে 8 এম্পিয়ারের চার্জ দিবে। যেহেতু সোলার মেশিন অত বেশি দেওয়া লাগে না, সোলার থেকেই বেশ ভালো একটা চার্জিং নিবে। আর সোলার প্রায়োরিটি সুইচ দিয়ে রাখলে গ্রিড চার্জটা আপনার হবে না। এটাও যদি আপনার বাড়াতে চান সেটে ক্লিক করে আপ করলে বাড়বে, ডাউনে ক্লিক করে কমবে। এটা আমাদের সেট করা আছে। তারপর আমাদের এটার মধ্যে যে অপশনগুলো আছে, বিভিন্ন চার্জিং মোড আছে, আপনারা দেখতে পারেন বুস্ট ফোল্ড মোড, হ্যাঁ, ব্লক চার্জিং মোড, বিভিন্ন অপশন আছে এটার মধ্যে। আমরা সচরাচর এর মধ্যে গ্র্যাভিটি চার্জই আমরা রাখি আর কি। উন্নত মানের এমসিইউ তো অনেক চার্জিং সিস্টেম এটার মধ্যে আছে। তারপর হলো সেট ব্যাটারি ফুল। আপনার ব্যাটারিটা ফুল চার্জ কততে কাট করবে সেটা আপনারা সেট করতে পারবেন। তারপরে হলো আপনাদের ব্যাটারি ওয়ার্নিং কত দিবে, ব্যাটারি ভোল্টেজ কতটুকু নিচে নেমে গেলে ওয়ার্নিং দিবে, যে বাজারে যে সাউন্ডটা ওইটা করবে, সেটাও আপনারা পেয়ে যাবেন। তারপরে হলো আপনাদের ব্যাটারি চার্জ অন, রিকানেক্ট চার্জিং অনেকে বলে, যে কত ভোল্টেজের নিচে নামলে আপনার ব্যাটারিটা আবার চার্জিং শুরু করবে, গ্রিড চার্জিং, সেই অপশনটাও এখানে আপনারা পাবেন। তারপর হলো সেট ইনভার্টার লো, আপনি কত ভোল্টেজের নিচে নেমে গেলে আপনার আইপিএসটা ব্যাকআপে চলে যাবে। তারপর সেট ইনভার্টার হাই, 260 ভোল্টের উপরে চলে গেলে আইপিএসটা ব্যাকআপে চলে যাবে, সেফটি মোড আর কি, কারেন্ট থেকে যেটা। তারপরে ইউপিএস মোড অন থাকলে 180-র নিচে চলে আসলে আপনার আমাদের আইপিএসটা ব্যাকআপে চলে যাবে। এই ভোল্টেজটা আপনারা চাইলে বাড়ায় কমায় নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। ইউপিএস মোড অন থাকলে 250 ভোল্টের বেশি চলে গেলে আমাদের এটা আইপিএসটা ব্যাকআপে চলে যাবে। আমাদের ফ্যান অন হবে 45 সেলসিয়াস ডিগ্রিতে, এটা আমাদের ইয়ে করা আছে। তারপরে এটার দরকার নেই। আর এটা হলো সার্জ ভ্যালু, 1 সেকেন্ডের জন্য কত সার্জ ভ্যালুটা, যেটা আর কি শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য, এটা আপনাদের ধরার দরকার নেই। তারপরে আপনারা সোলার অপশনে চলে যাবেন। সোলার অপশন আছে, সোলার ক্যালিব্রেশন,
তারপরে এটা চার্জ এম্পিয়ার, ট্র্যাক লিমিটেড আমাদের 40 এম্পিয়ার, এমপিপিটি আমাদের 40 এম্পিয়ার সেট করা আছে। হ্যাঁ, তারপরে এটা সোলার বিওসি 100 পর্যন্ত, সোলার বিওসি হাই, এটা আমরা 100 ভোল্ট পর্যন্ত এটার মধ্যে ম্যাক্সিমাম দিতে পারবো। তারপরে সেল স্টপ ভোল্টেজ, কত ভোল্টেজে নামলে আপনার আইপিএসটা আবার কারেন্টে রিকানেক্ট হবে সেটাও আপনারা কমায় বাড়াইতে নিতে পারবেন। 14তে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাওয়ার পরে 1 মিনিটের মতো ব্যাটারি ফুল চার্জ ধরে রেখে আইপিএসটা আমাদের ব্যাকআপে যাবে। তারপরে ব্যাটারি ভোল্টেজ কত নিচেতে চলে গেলে আপনার আইপিএসটা আবার গ্রিডে শিফট করে দিবে, ট্রান্সফর্মার ফুললি আইসোলেটেড করে দিয়ে গ্রিডে শিফট করে দিবে, সেই জিনিসটা আপনারা এখান থেকে সেট করতে পারবেন। বুস্ট হোল্ড, এগুলো চার্জিং ধরে রাখার জন্য যে অপশনগুলো আছে এই অপশন সবগুলো আমাদের আছে। আর এটা হলো আমাদের মিলিভোল্ট অ্যাডজাস্ট, যেটা আমাদের WC 1600 মিলিভোল্ট অ্যাডজাস্ট করার জন্য, আমাদের এম্পিয়ার মিলানোর জন্য। এটা আমরা সচরাচর মিলিয়ে দিই, এটা আমাদের না ধরলেও চলবে। এটা হলো বাড়ালে কমবে, কমালে বাড়বে যে অপশনটা আছে। এটা হলো আদার্স অপশন যেটা আছে, এটার মধ্যে আপনারা রকার সুইচ পেয়ে যাবেন। রকার সুইচ এটা আমাদের কোনো কাজে লাগবে না আপাতত। তারপরে এটার মধ্যে আপনারা এলসিডি সেট করতে পারেন, যে আপনারা কত লাইনের এলসিডি এটার মধ্যে যা সেট করছি আমরা তা সেট করে দেবো। আমরা 16x4 সেট করছি, এই ডিসপ্লেটা 4 লাইনের ডিসপ্লে আমাদের, এই কারণে এটা 16x4 সেট করা আছে। 16x4 আরও বিভিন্ন, এটা হলো স্ক্রিন টাইম অফ, যেটা স্ক্রিন অফ মানে আমাদের এই এলসিডির যে আলোটা এটা 300 সেকেন্ড পর্যন্ত থাকবে। এই আলোর সময়ও আপনারা চাইলে বাড়াতে কমাতে পারবেন, এই আলোর সময়টাও বাড়াতে কমাতে পারবেন। যে এলসিডি যে একটা আলো, সোলার না থাকলে আলোটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। এটা হলো এলসিডি চার্জ অ্যাডজাস্ট, এটাও আমরা মিলিয়ে দিই, এটা আপনাদের কিছু করা লাগবে না। আর তেমন কোনো জিনিস নাই। আর তারপরে 7 এক্সিট দিয়ে দিবে। হ্যাঁ, আমাদের এটা যদি আমরা ইনভার্টার সুইচটা অন করি, আমাদের 225 ভোল্ট, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 400 ওয়াট লোড দেওয়া আছে, এখন 225 ভোল্টেজ এখনও আছে। আর আপনারা এটা কয় ঘন্টা ইনভার্টার রান আওয়ার, সোলার ভোল্টেজ, সোলার এম্পিয়ার, সোলার ওয়াট, এমপিপিটি কতটুকু হিট হয়েছে, সব জিনিস আপনারা এটা ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবেন। এটা আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই। এখন আমাদের ইনভার্টার সুইচটা অন আছে, যে আমাদের ট্রান্সফরমারে আমরা যেই তারটা লাগাইছি এটাতে এখন কারেন্ট আছে। আমরা যদি সোলার প্রায়োরিটি দিয়ে দিই তাহলে আমাদের ট্রান্সফরমারটা ফুললি আইসোলেটেড হয়ে যাবে। আপনারা দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রান্সফরমারটা ফুললি আইসোলেটেড হয়ে যাবে। কারেন্টটা যে সময় ঢুকবে, আমাদের কারেন্টটা ঢুকতে 1 মিনিটের মতো সময় লাগে, কারণ এটা কত ভোল্টেজ ঢুকছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা লাইন তা বুঝে তারপরে আপনার ট্রান্সফরমারটা লাইনটা আমাদের আইপিএসের মধ্যে দিয়ে ঢুকবে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের ট্রান্সফরমারটা ফুল আইসোলেটেড হয়ে গেছে। এখন আমাদের সোলার থেকে চার্জ নিচ্ছে, এখন 13-14 এম্পিয়ার চার্জ নিচ্ছে। আপনাদেরকে যদি আমি সোলারের এম্পিয়ার মিটারটা ধরে দেখাই, এখন আমাদের ব্যাটারিতে 13-14 এম্পিয়ার চার্জ নিচ্ছে, কিন্তু সোলার থেকে কত এম্পিয়ার নিচ্ছে আপনাদেরকে যদি আমরা দেখাই, এই যে এখন সোলারের কানেকশনটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, 2.8 2.5 এম্পিয়ার নিচ্ছে, 2.5 6 7 8, কিন্তু আমাদের এখানে 13-14 এম্পিয়ার ব্যাটারিতে পাচ্ছি আমরা। এবার সোলারের কানেকশন, এটা আপনারা দেখতে পাচ্ছেন সোলার পজিটিভ, সোলার নেগেটিভ, এই সোলার পজিটিভ, সোলার নেগেটিভ। আমরা সোলারের যে তারটা এটা ধরছি, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সোলার থেকে 2 এম্পিয়ার 3 এম্পিয়ার নিচ্ছে, কিন্তু আমাদের এখানে 14 এম্পিয়ারের মতো দিচ্ছে। আর এটা এখন কিন্তু ফুল ট্রান্সফরমারটা আইসোলেটেড হয়ে যাবে। এটা ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যে সময় আইপিএসটা ব্যাকআপে যাবে ওই সময় আবার এই ট্রান্সফরমারটা কাজ করবে। ধরুন আমরা এখন কারেন্ট অফ করে দেবো, কারেন্ট অফ করে দিলে যখন ট্রান্সফরমারের কাজ প্রয়োজন ওই সময় আবার এই যে এখানে লাইনটা চলে আসবে। আমি যে কারেন্টটা অফ করে দিলাম আপনাদেরকে দেখাই, এই যে আমি কারেন্টের সুইচটা অফ করে দিলাম, ইনস্ট্যান্ট এখানে ট্রান্সফরমার প্রয়োজন, এখন ট্রান্সফরমার অনলাইনে চলে আসছে। এক্ষেত্রে আপনাদের কারেন্ট বিল অনেক সেভ হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হাই হিট সিম দিয়ে খুব উন্নত মানের ভোট করেছি ইনশাল্লাহ, সব কিছু দেখতে পাচ্ছেন। এটা হলো 40 এম্পিয়ারের এমপিপিটি, আর এটার সাথে কুলিং ফ্যান আছে, সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম, যেটা এনটিসি সেন্সর দিয়ে আমাদের করা। হ্যাঁ, আর কতটুকু হিট হয়েছে ওইটাও আপনারা দেখতে পারবেন। আর এই এমপিপিটিতে আপনারা 100 ভোল্ট পর্যন্ত পিবি দিতে পারবেন। আর এটা আমরা STM32 দিয়ে করা হয়েছে আমাদের। আর এটা কারেন্ট আইসোলেটেড হওয়ার জন্য আমাদের 324 ওয়াটের মধ্যে ইউজ করা হয়েছে। যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা
পাইকারি ও খুচরা মূল্যে সারা বাংলাদেশে দিয়ে থাকি। এছাড়াও আমাদের এমপিপিটি, তারপরে ডিএসপি সাইনে 4 স্টেজ, আমাদের 360 সব আইপিএসই আছে। আমাদের এই ডিসপ্লেটাতে আপনারা অনেক ইনফরমেশন দেখতে পারবেন। আপনার ইনভার্টার রান আওয়ার, যে আপনার সারাদিনে সোলার থেকে ব্যাকআপে গিয়ে আপনার কত ঘন্টা আপনি ব্যাকআপ পেয়েছেন ওইটাও আপনি দেখতে পারবেন। এমপিপিটি হিট, আপনার এমপিপিটিটা কতটুকু হিট হয়েছে ওইটাও আপনি দেখতে পারবেন। মানে A to Z সকল ইনফরমেশন আপনারা এটার মধ্যে দেখতে পারবেন। প্লাস এটার মধ্যে আপনারা এলইডি যেই ইন্ডিকেটর আছে, এলইডি ইন্ডিকেটরের মাধ্যমে আপনারা সব দেখতে পারবেন। যে এটা দেখতে পাচ্ছেন আমাদের সোলার চার্জের, তারপরে এটা হলো সোলার মুডের, হ্যাঁ, সম্পূর্ণ ডিসপ্লে এলইডি ইন্ডিকেটরের মাধ্যমে আপনারা সব কিছু দেখতে পারবেন। যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মাল দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।